সরাসরি ধারাভাষ্য করছি ক্লাস 5 এর সেকশন বি থেকে। স্টুডেন্টরা খুবই সন্ত্রস্ত, খুবই ভয়ে বসে আছে, কেননা এক্ষুনি বিমান স্যার ক্লাসে ঢুকবে। প্রচন্ড কড়া টিচার, বলতে বলতেই বিদ্যুৎ গতিতে ঢুকে গেলেন বিমান স্যার, বলতে বলতেই বিদ্যুৎ গতিতে ঢুকে গেলেন। সবাই গুড মর্নিং উইশ করছে, কিন্তু স্যার কাউকে বসতে বলছেন না, কেননা কেউ দাঁড়ায়নি। প্রথম কোশ্চেন স্যারের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে স্যার জিজ্ঞেস করলেন, কে কে পড়া করে এসছিস বল। কিন্তু সেই চারজনই হাত তুললো যারা প্রত্যেকদিন হাত তোলে। কোনো মেয়েই হাত তোলেনি, কেননা এটা বয়েজ স্কুল। সেই চারজনই হাত তুলেছে, এরা দুর্দান্ত হাত তুলে, সবসময় এরা হাত তুলে থাকে, এমনকি ঘুমানোর সময় হাত তুলে ঘুমোয়। এদেরকে কেউই আম্পায়ার করে না, কেননা এরা আউট দিয়ে দেয় বল করার আগেই। আর বলতে বলতেই স্যারের প্রশ্ন যে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, সেই চারজন তো হাত নামাচ্ছেই না, যেন ওদের বগলে ফোড়া হয়েছে। সবাই সবার পেছনে লুকিয়ে যাচ্ছে, কে কার পেছনে লুকোচ্ছে বোঝাই যাচ্ছে না। একজন তো নিজের পেছনেই লুকিয়ে গেছে, আরেকজন তো ব্যাগের ভেতরে ঢুকে যাচ্ছে। আরে রে ওকে ধরো, ব্যাগের ভেতরে ঢুকে যাচ্ছে। মানুষ না কেন বোঝাই যাচ্ছে না, নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছে। এক একজন তো বেঞ্চের নিচে ঢুকে কি যে খুঁজছে বোঝা যাচ্ছে না, পেন খুঁজছে, পেন্সিল খুঁজছে, যে যা পারে খুঁজছে। একজন তো বেঞ্চের নিচে ঢুকে নিজেকেই খুঁজছে, যাতে পড়া না বলতে হয়। এদিকে হলদিঘাটের যুদ্ধের কথা জানা নেই, কিন্তু চারজন হনুমানের মতো এমন লাফাচ্ছে প্রশ্নের উত্তর দেবে বলে, যেন ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট হচ্ছে কনবেনাঙ্গা করোড়পতিতে। এদিকে স্যার চিৎকার করেই চলেছে, না তুই বল তুই বল, কেউ বেরোচ্ছেই না, নিজের খোলস ছেড়ে কেউ আই কন্ট্যাক্টই করছে না। বলতে বলতেই স্যার গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন, একটা সাসপেন্সের পরিবেশ। স্যার একজনের কলার ধরে তুলে এক চড় মারলেন আর জিজ্ঞেস করলেন, বল হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল। ও অসাধারণ উত্তর, দারুণ উত্তর, যে বলবো না। স্যারকে ডাইরেক্ট মুখের উপর বলে দিল যে আমি বলবো না। স্যার জিজ্ঞেস করছেন, কেন বলবি না। দুর্দান্ত উত্তর, বলছে আমার বাবা মা আমাকে যুদ্ধ মারপিট থেকে দূরে থাকতে বলেছে। বলার সাথে সাথেই স্যার ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাইরে বের করে দিলেন। পরের জনকে কলার ধরে তুললেন, জিজ্ঞেস করছেন, বল হলদিঘাটের যুদ্ধ কেন হয়েছিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে একটা দুর্দান্ত উত্তরের অপেক্ষায়। অসাধারণ উত্তর, অসাধারণ উত্তর। স্টুডেন্ট উত্তর দিল, স্যার স্নান করার জন্য হয়েছিল, কিন্তু আমি তো বাথরুমে স্নান করি। আবার ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। এত কিছুর মধ্যে ওই চারটে হনুমান এখনো লাফিয়ে চলেছে, স্যার আমি বলবো আমি বলবো, যেন বলে দিলে কি হয়ে যাবে এমন কনফিডেন্সের সঙ্গে লাফাচ্ছে, যেন হলদিঘাটের যুদ্ধে এরাও মারপিট করেছিল। তাও স্যার ওই চারটে হনুমানকে না জিজ্ঞেস করে অন্য একজনকে পড়া ধরলেন। সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও কি পারবে পড়ার উত্তর বলতে। একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হচ্ছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। ও হতাশার পরিবেশ। স্যার প্রচন্ড হতাশ, এক গাদা হতাশা নিয়ে স্যার গিয়ে চেয়ারে বসে পড়লেন, কেন ও পড়ার উত্তর বলে দিয়েছে। স্যার প্রচন্ড হতাশ যে স্যার আর খেলাতে পারবেন না।